দিনটা ছিল পয়লা বৈশাখে, শারীরিক অসুস্থতার জন্য আর ব্লগটা ছাড়া হয়নি। আমি সেদিন খুব সকাল সকাল উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে আমি মেখে নিয়েছিলাম নিম হলুদ। নিম হলুদটা কিন্তু ওই দিন মাস্ট, নিম হলুদ না মাখলে হয়তো মা বাড়ি থেকেই বার করে দিত। তারপরে আমি সুন্দর করে স্নান করে আমি একটা জামা পরেছিলাম। এই জামাটা আমি পুরী থেকে কিনেছিলাম, নতুন নয়, একবার পরেছিলাম, জাস্ট গরম হচ্ছিল তার জন্য, একটু রিল্যাক্সের জন্য কিনেছিলাম। তারপর আমি টুকটাক আর কি সেজেগুজে রেডি হয়ে গেছিলাম। পিসিওডির জন্য তো আর তেমন সাজা হয় না। আর আমার স্কিনটা সেদিন পাশে একটা ছবি ছিল আমার, আমি নিজের ছবি দেখে নিজেই ভাবছিলাম যে মানে পিসিওডি একটা মেয়ের জীবনে কীভাবে শনি হয়ে আসে। তারপরে ওই টুকটাক ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, আর বাঙালির তো টিপ, কাজল, লিপস্টিক ছাড়া চলে না, তাই দিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে গেছিলাম বলতে আমি গিয়েছিলাম শিবানী পিঠে পয়লা বৈশাখের দিন সকালবেলা। সত্যি বলতে সেদিন সকালটা আমার সত্যিই সুন্দর হয়ে গেছিলো মা শিবানীকে দেখে। মন্দিরে ছিল প্রচণ্ড ভিড়, তাহলেও একটা যেন অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল সেদিন। তো পুজো দিয়ে আমি অনেকক্ষণ ওখানে ছিলাম, অনেক কষ্টে মা শিবানীকে আমি একবার দেখতে পেয়েছি, জাস্ট চোখের দেখা, সেটুকুই ভিডিও ক্লিপ করেছি আমি। পুজোর সময় আমি ফোনটা বন্ধই রেখেছিলাম, আর ভিডিওটা করা হয়নি। তো ওই যে মন্দির, হ্যাঁ, মন্দির থেকে ফেরার পথে আমি আমার বাড়ির সবাই আর আমার স্টুডেন্টের জন্য আমি আইসক্রিম কিনেছিলাম। প্রতি বছর পয়লা বৈশাখে আমি ওদের কিছু না কিছু খাওয়াই। তো বাড়ি ফিরে আমি খেয়ে নিয়েছিলাম একটা কেক। তারপরে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম, আর লাঞ্চে দেখো আমার সাথে কে ছিল। ব্যাস, টাটা, আজকে এই পর্যন্তই।